দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার নয়নতারার হাতছাড়া হলো বিগ বাজেটের সিনেমা NBK 111। এরপরই নতুন করে আলোচনায় আসেন নয়নতারা। দক্ষিণী চলচ্চিত্র জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে নন্দমুরি বালকৃষ্ণার আসন্ন ছবি NBK 111। বড় বাজেটের এই প্রজেক্ট আসছে একাধিক বড় পরিবর্তন, গল্প, বাজেট, এমনকি কাস্টিং এ নেওয়া হচ্ছে নতুন সিদ্ধান্ত। এসব পরিবর্তনের জেরে ছবিটি থেকে বাদ পড়তে পারেন দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার নয়নতারা। পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণার ক্যারিয়ারের অন্যতম আলোচিত প্রজেক্ট হিসেবে ঘোষণা করা হয়েছিল NBK 111। শুরুতে এটিকে প্রায় 170 কোটি রুপি বাজেটের একটি বিশাল সিনেমা হিসেবে পরিকল্পনা করা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে OTT বাজারে অনিশ্চয়তা এবং সিনেমার স্যাটেলাইট ও ডিজিটাল অধিগ্রহণ মূল্যের পতনের কারণে প্রযোজকরা নতুন করে ভাবতে বাধ্য হন। ফলে ছবিটির বাজেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট পুনর্নির্ধারণের প্রভাব পড়েছে ছবির কাস্টিংয়ে, বিশেষ করে নারী প্রধান চরিত্র নিয়ে চলছে পুনর্বিবেচনা। প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে এই ছবিতে নয়নতারা আর থাকছেন না। দক্ষিণ ইন্ডাস্ট্রি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন নয়নতারা। প্রতি ছবির জন্য প্রায় 11 কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। বাজেট কমানোর কারণে নির্মাতারা তার বিকল্প খুঁজছেন বলেই জানা গেছে। নির্মাতাদের নতুন পরিকল্পনায় ছবিতে নন্দমুরি বালকৃষ্ণার চরিত্রটিকেই আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গল্পটি তাকে কেন্দ্র করে নতুনভাবে সাজানো হচ্ছে চিত্রনাট্য। তবে নয়নতারা বাদ পড়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। নতুন স্ক্রিপ্ট চূড়ান্ত হওয়ার পরই কাস্টিং নিয়ে ঘোষণা আসবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, নন্দমুরি বালকৃষ্ণা ও নয়নতারা শেষবার একসঙ্গে বড় পর্দায় অভিনয় করেছিলেন জয় সিনহা ছবিতে। প্রায় 7 বছর আগে মুক্তি পাওয়া সেই ছবিটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তাই এই নতুন জুটিকে আবার বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। সব জল্পনা কল্পনার মাঝেও NBK 111 নিয়ে দর্শক ও ভক্তদের আগ্রহ তুঙ্গে। নতুন পরিকল্পনায় ছবিটি কি রূপ নেয় আর কাস্টিং এ শেষ পর্যন্ত কারা থাকছেন সেদিকেই এখন নজর দক্ষিণী সিনেমা প্রেমীদের। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।